তোমার প্রকাশনের লেখক আড্ডায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো অথবা আড্ডা দেব আদনান মুকিতের সঙ্গে। যে বইটা দেখতে পাচ্ছেন এটি তার বই, জনপ্রিয় বই। সে কারণে আদনান মুকিত জনপ্রিয়। তার প্রথম বই ডিগবাজি এবং দ্বিতীয় বই কি একটা অবস্থা এবং তৃতীয় বইয়ে বাজিমাত। এবার বইমেলাতে এই বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। বইটার নাম দি নিউ অ্যাডভেঞ্চার অফ ফার্মের মুগি। আমার হাতে যে বইটি আছে এটি তৃতীয় মুদ্রণ এখন চলছে। আমরা কথা বলবো আদনান মুকিতের সঙ্গে। ওর ডাক নাম হচ্ছে দীপ্র। দীপ্র, এই বইটা যখন তোমার হাতে আসবে, ছাপা বই, তৃতীয় বই, এটা খুব ভালো চলেছে বইমেলায়, পাঠক প্রিয়তা পেয়েছে। এবং দীপ্র হচ্ছে কিশোর আলো পত্রিকার সহযোগী সম্পাদক। সেই পত্রিকাতে এই উপন্যাসটি ধারাবাহিকভাবে ছাপা হয়েছে। তখন এক ধরনের অনুভূতি ছিল, এক ধরনের রিপাবলিকেশন পেয়েছে, এবং বই হয়ে যখন আসলো তখন লেখকের অনুভূতি আমরা জানতে চাচ্ছি। আদনান মুকিত। ভাই, ধন্যবাদ আপনাকে। আমি আসলে অনুভূতি অত ভালো প্রকাশ করতে পারি না, বা হয়তো ওইভাবে ফিলও করি না, কারণ মানে যেহেতু আমি ছোটবেলা থেকে লেখালেখির সঙ্গে জড়িত বা পত্রিকার সাথে জড়িত। আমরা নিজেরা আগে পত্রিকা বের করতাম, তারপরে রসালোতে আমরা দীর্ঘদিন লিখছি। কিশোর আলোতে শুরু থেকে আছি। নিজের আগে মানে কিশোর আলো পত্রিকার আগে? হ্যাঁ, আমরা আমরা নিজেরা ওই আমরা পত্রিকার যখন নাম কি ছিল? স্কুলে ছিলাম ওই পত্রিকার নাম ছিল হট্টগোল। হট্টগোল। আচ্ছা, আচ্ছা। সেখানে আমি পাভেল কিশোর আলোতে কাজ করে। তো আমরা মানে তাহলে স্কুল জীবন থেকে পত্রিকা সম্পাদক? হ্যাঁ, আচ্ছা। ওইটার আমরা সম্পাদক ছিলাম, আমিও হ্যাঁ। সম্পাদক ছিলাম, পাভেল ছিল আমাদের। রসালোতে আরেকজন লেখক ছিল কামরুল হাসান মোহন, ও ওই হট্টগোল পত্রিকার আচ্ছা, সম্পাদক ছিল। মানে আমরা অনেকজন মিলে এই পত্রিকাটা বের করি। তো এই সব অভিজ্ঞতার কারণে মানে বই বা পত্রিকা যখন আমাদের হাতে আসে, এটা আলাদা ওইভাবে কোনো অনুভূতি হয় না। অনুভূতি ওইভাবে আমাদের মানে যে কাজ করে না। মানে ছোটবেলা থেকে সম্পাদক, ছোটবেলা থেকে লেখক। হ্যাঁ, এবং ওই ডিগবাজি এটা প্রথম বই? ডিগবাজি প্রথম বই। ওইটা ইয়ার্কি থেকে প্রকাশিত হয়েছিল আচ্ছা, 20 আচ্ছা। সালে। তারপরে দ্বিতীয় বই হচ্ছে দ্বিতীয় কি বই একটা হচ্ছে কি একটা অবস্থা? অবস্থা, এটা বাতিঘর থেকে প্রকাশিত হয়েছিল। আচ্ছা। কিন্তু এই যে বইয়ের ক্ষেত্রে যেমন আমার মনে আছে যে ডিগবাজি বইটা যখন বের হয় তখন প্রকাশক ছিল শিমু নাসের। উনি আমাকে নিয়ে প্রেসে, আমি শিমুলের সাথে যাই। যাওয়ার পরে উনি আমাকে দেখায় যে কিভাবে তখন ছাপা হচ্ছিল? হ্যাঁ বইটা ছাপা হচ্ছে। দেখার পরে আমাকে শিমু এই কয়েকটা বই দেয়। ওই কয়েকটা বই আমাকে আমার কাছে ছিল। আমাকে পরে আর আমি যে অন্য বই নিব বা মানে আমার লেখক কপি? হ্যাঁ লেখক কপি, ওই আচ্ছা। পাঁচটা প্রথমে যে নিছি ওইটাই। এরপরে আমার ওইটা মনে হয় নাই যে আমারও আমার 15টা বই লাগবে, 20টা বই লাগবে, বা আমি কাউকে দিব। ওই জিনিসটা আসলে আমার মধ্যে ওইভাবে কাজ করে না, আমার মধ্যে কাজ তার মানে করে। হচ্ছে প্রকাশনা সংস্থা তিনটা। একটা হচ্ছে, এটা হচ্ছে প্রথমা প্রকাশন, একটা হচ্ছে ইয়ার্কি, আর একটা হচ্ছে বাতিক। হ্যাঁ, হ্যাঁ, তিনটার তো যখন এ, তিনটা সময়, 3টা বছর হ্যাঁ, বের 3টা হলো, বছর। এটার অনুভূতি নিশ্চয়ই একটু বেটার। তার কারণ হচ্ছে আমি বলতে চাচ্ছি এটা ধারাবাহিক ভাবে ছাপা হলো, তারপর প্রথমা থেকে বেরোলো, এবং পরপর অল্প দিনের মধ্যে তৃতীয় মুদ্রণ। হ্যাঁ, হ্যাঁ, তারপর নিশ্চয়ই এটার একটা মজার কোনো অভিজ্ঞতা আছে যে ছাপা হচ্ছে পত্রিকায় প্রতি মাসে, এবং সেক্ষেত্রে পাঠকের মতামত, অনুভূতি নিশ্চয়ই তুমি পেয়েছো হ্যাঁ, এরকম এইটাকে বলা যায় যে আমি রেগুলার পাঠকদের কাছ থেকে আমি চিঠি চিঠি পাইছি প্রতি মাসেই, অনেক অনেক চিঠি। মানে এই লেখা নিয়ে? এই এটা যখন প্রতি মাসে, এটা মনে হয় 23 সালের জানুয়ারি থেকে কিশোর আলোতে ছাপা হইতেছে। তো তখন আমি এটা নিয়ে অনেক চিঠি পাইছি। মানে কিশোর আলোতে প্রতি সংখ্যায় আসলে এটা নিয়ে আমাদের চিঠি ছাপতে হয়েছে, কারণ চিঠি অনেক আসছে। কিশোর আলোর পাঠক যারা ছিল ওদের ফিডব্যাক গুলো আমার কাজে লাগছে। মানে চিঠি পাওয়া মানেই তো একটু প্রাণিত হওয়া, অনুপ্রাণিত। চিঠিটা আমাকে হেল্প করছে যে আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ওরা এরকম ভাবতেছে, তাহলে এইটা ভালোভাবে চালাইতে হবে। ওরা মানে হচ্ছে এটার বয়স কত, মানে পাঠকের বয়স? আমরা কি শিশু
কিশোর ধরবো না, শুধু কিশোর ধরবো। কিশোর ধরাই আমার মনে হয়, মানে কিন্তু এটা মানে কিশোরদের উপযোগী, কিশোর হ্যাঁ, উপন্যাস। কিশোর আলো যেহেতু এতে লেখা আছে কিশোর উপন্যাস। হ্যাঁ, কিন্তু কিশোর আলো যেহেতু মানে কলেজের ছেলেমেয়েরাও পড়ে, আবার একদম স্কুলের 1-2 কলেজে পড়ে, ছেলেমেয়েরাও পড়ে। ভার্সিটিতে পড়ে কিছু, হ্যাঁ, মানে তো যারা এটা পাঠক। সব ২ টাই ধরতে পারে। ওভারঅল যারা কিশোর উপন্যাস পড়তে পছন্দ করে তুমি তাদের যেহেতু মানে অনুপ্রাণিত হয়েছো এই উপন্যাস লিখে, এর পাঠক বাড়লো, এর মুদ্রণ বাড়লো, সামনে কি হচ্ছে, সামনে কি লেখা দিচ্ছে প্রথম সামনে প্রকাশন? কি লেখা দিচ্ছে এটা এখন আমি ঠিক করি নাই। আচ্ছা, কিন্তু আর দিচ্ছ। আশা করি দিতে আচ্ছা পারছি, আচ্ছা। মানে দিচ্ছি এটাও বলতে পারতেছি না। কারণ বললাম পরে দিতে পারলাম না, তখন আবার এটা হুম, হুম। আহ, কেমন হবে জানি না। আচ্ছা, আমাদের আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি। প্রথমা প্রকাশনের এই লেখক আড্ডায় যারা যুক্ত ছিলেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। আর শেষ কথা হচ্ছে, শেষ প্রশ্ন শব্দটা যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে, আদনান কি লেখকই হয়ে থাকবে, একজন পেশাদার লেখক আমি পেশাদার লেখক না, এটা ভবিষ্যতে? মানে একজন লেখক হিসেবেই আমি প্রতিষ্ঠিত হতে চাই, বিষয়টা এরকম? না, বিষয়টা এরকম। আমি কোনো বিষয়ে নির্দিষ্টভাবে ওইভাবে প্রতিষ্ঠিত হতে চাই না। আচ্ছা। আমার যখন যেটা ভালো লাগে আমি সেটা করি। এইভাবে আমি সবসময় এইভাবেই আমার আহ বেড়ে ওঠা থেকে শুরু করে এখন যেই প্রফেশনে